This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ অমর একুশে ফেব্রুয়ারি 1999 সালে আজকের এই দিনটিকেই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। সেই দিক দিয়ে দেখতে গেলে এবার তার 25 বছর পূর্তি হচ্ছে। অন্যান্য বারের মতন এবারেও সঠিক সময় রাতের 12টা ঘড়ির কাঁটা পেরোবার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সময় অনুযায়ী সেখানে ঢাকার শহীদ মিনারে আসেন প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং সেখানে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন তেরে। অন্যান্য বাড়ি থেকে এবারে যে বাংলাদেশে অমর একুশে পালন করা হচ্ছে তা একেবারেই অন্যরকমভাবে। অন্যান্যবার যেটা হয়ে থাকে একদম সবার আগে রাষ্ট্রপতি আসেন, তবে কাল সন্ধে পর্যন্ত কিন্তু এই নিয়ে একটা টালবাহানা চলছিল। শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে অনুমতি দেওয়া হয় মাঝ রাতে এবং ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজার পরেই রাষ্ট্রপতি আসেন। এরপর প্রথম আপেক অন্যান্যবার প্রধানমন্ত্রীরা আসেন। এবারে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নয়া সরকার এবং অন্তর্বর্তী সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস এরপরেই তিনি শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। আমাদেরকে জানিয়ে রাখি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবারে 25 বছর পূর্তি হচ্ছে। অবশ্যই মাতৃভাষা দিবসের 25 বছর নয়, রাষ্ট্রপুঞ্জ যে স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, সেই হিসেবে কিন্তু 21শে ফেব্রুয়ারির এবারে 25 বছর পূর্তি উৎসব। অন্যান্য বারের মতন এবারেও কিন্তু ভারত বাংলাদেশের যে বিভিন্ন সীমান্তগুলি রয়েছে সেখানে অর্থাৎ 0 পয়েন্টে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের সক্ষবেশবক উপহার বিনিময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অন্যান্য বারের মতন এবারেও কিন্তু করা হয়েছে। তবে নিরাপত্তা কিন্তু অন্যান্য বারের থেকে এবারে জোরদার। 1952 ভাষা আন্দোলনে আকাঙ্ক্ষা সত্যপাত হয়েছিল। 1971 স্বাধীনতা যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছিল। আর সেই যুদ্ধে সহযোদ্ধা ছিল বাংলাদেশের সঙ্গে এই ভারতও। তবে নতুন অন্তর্বর্তী সরকার কিন্তু পাকিস্তানের প্রেমে আপাতত মজে রয়েছে। ফলে এবারের যে অমর একুশে পালিত হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, সেটা কিন্তু একেবারেই ভিন্ন একটি আঙ্গিকে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।